সারদা চরণ চন্দ সংবিধান বানানোর সেখানে নেপথ্যে অন্যরকম তার অবদান রয়েছে। সেই চন্দ্র পরিবার যার এসআইআর এর তালিকায় নাম ছিল না, 13ই নভেম্বর এই খবর দেখাই আমরা। নিউজ 18 বাংলার খবরের জের শেষমেশ এসআইআর তালিকায় চন্দ পরিবার 2002 এর ভোটার তালিকায় কোনো অস্তিত্বই ছিল না। 13ই নভেম্বর এই খবর আমরাই দেখাই। তালিকায় ছিল না সংবিধান তৈরির কারিগরের ঠিকানায়। রৌনক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, 13ই নভেম্বর এই খবর আমরা দেখাই, সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর যিনি সারদা চরণ চন্দ 2002 এর ভোটার তালিকায় কোনো অস্তিত্বই ছিল না। শেষমেশ আমাদেরই খবরের জেরে কাজ হলো, অর্থাৎ তালিকা সংশোধন হয়েছে। তাহলে নাম কি উঠেছে, কি জানা যাচ্ছে? দেখো, তালিকা সংশোধনের যে বিষয় সেটি গুরুত্বের সঙ্গে নির্বাচন কমিশন দেখবে এমনটাই আশ্বস্ত করেছে পরিবারকে, এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করতে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেটা দিয়ে কোনো সমস্যা হবে না এমনই আশ্বাস নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। অবশেষে চন্দ পরিবার এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পেরেছে। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে হিয়ারিং এ যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে চন্দ পরিবারকে যেতে হবে না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। গত 13ই নভেম্বর আমরা এই খবর দেখাই। 20 নভেম্বর নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, তাদেরকে আশ্বস্ত করা হয় কোনো রকম সমস্যা হবে না, এবং নির্বাচন কমিশনের ভুল ত্রুটির কারণেই তাদের তালিকা থেকে নাম বাদ গেছে, এটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়। সেক্ষেত্রে গোটা যে জট বিষয়টা জটলা হয়েছিল তা কার্যত সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন, এবং তার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে চন্দ পরিবার। অর্থাৎ জট কেটেছে এসআইআর ফর্ম ফিল আপ। রাসবিহারী এভিনিউয়ের চন্দ পরিবারের ফর্ম ফিল আপ হওয়ায় খুশি চন্দ পরিবার। ভোটার লিস্টে ভোটার নাম নেই সেটা একটা ব্যাপার, কিন্তু একটা বাড়িই নেই, সেটা তো আমার খুবই চিন্তার বিষয় ছিল। এবং সেই অভিমান থেকে আমি বলেছিলাম যে এই ফর্মটা আমি ফিল আপ করবো না, আমি প্রতিবাদ করছি। তো ইলেকশন কমিশন এই কথা মিডিয়াতে দেখে ওনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফোনে, তারপরে বাড়িতে এসে ভিজিট করেন, এবং তারপরে ওনারা কিন্তু খুবই কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে। ফাইনালি আমরা ফর্মটা ফিল আপ করেছি। আমি তো বলতে গেলে পার্সোনালি জানিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা যে সঙ্গে সঙ্গে এসে রেসপন্ড করেছিলেন এবং এত সুন্দর করে কভার করে ছিলেন, যেটা যে সত্যি ইলেকশন কমিশনকে নাড়িয়েছে ব্যাপারটা, এবং খুবই খুবই খুশি। আমার ভালো লাগছে এই ব্যাপারটা আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন, আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের গোচরে গেছে। তারা টোটাল অফিসাররা ওনার কাছে এসেছিল, বলেছেন যে এই ব্যাপারটা আমরা যতদূর যাওয়ার করবো। আপনাকে আশ্বস্ত করছি, আপনার কাছ থেকে আমি ফর্ম নিয়ে গিয়ে আমরা জমা দিয়ে আপনার ভোটাধিকার যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওনার আশ্বস্ত শোনার পর ওনার আমার পরিবার সই করেছে। সই করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে উনি যখন বলেছেন যে সই করেছে, তারপর আমি সই করলাম। কারো নাম নেই 2002-তে, নাম নেই। এটা হয়তো আমার খুব একটা সামান্য প্রোটেস্ট, কিন্তু এই ফর্মটি আমি ফিল আপ করবো না। আমরা রাসবিহারীর ধর্মদাস রোড, এখানেই থাকতেন সারদা চরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন সারদা চরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ঠিকানাটারও উল্লেখ নেই। ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, এহেন লোকেরা এখানে এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। চেক করতে গিয়ে দেখলাম যে আমাদের কারো নাম নেই, 2002-তে নাম নেই। তারপরে দেখা যাচ্ছে বাড়ির অ্যাড্রেসটাই নেই। দেখা যাচ্ছে এখানে ধর্মদাস রোয় যে কটি বাড়ির অ্যাড্রেস রয়েছে, 6 নম্বর 7 নম্বর, প্রত্যেকটি অ্যাড্রেস এখানে বর্তমান। কিন্তু অন্যদিকে যখন পরের পাতায় যাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে 9 নম্বর থেকে শুরু হচ্ছে আবার সেই ভোটার তালিকা। রাসবিহারের 83 নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের 8 নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে 1936 সালে। এই বাড়িতেই থাকতেন সারদা চরণ চন্দ। পরিবারের সদস্য জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কাজ করেছেন সারদা চরণ। এখন এই বাড়িতে থাকেন সারদা চরণের নাতি কৌশিক এবং তার স্ত্রী সুনন্দা। ভোটার তালিকায় দুজনেরই নাম নেই বলে অভিযোগ।
ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। আমরা ফর্মটা ফিল আপ করছি না। প্রমাণ করুক যে আমরা ভারতীয় নাগরিক না, তারপরে আমরা প্রমাণ দেবো যে আমরা ভারতীয় নাগরিক। 17তে নাম আছে 2002 থেকে, ওকে নিতেই হবে, না হলে আমরা দল থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করবো এনাদের জন্য। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। 13ই নভেম্বর খবর দেখানোর পর 20 তারিখে কমিশনের তরফে যোগাযোগ করা হয়, তখনই এসআইআর ফর্ম ফিল আপে রাজি হন চন্দ পরিবার। AERO উনি আমাকে টেলিফোন করেন যে ম্যাডাম এরকম একটা খবর আমরা মিডিয়া থেকে পেয়েছি, আমরা খুব দুঃখিত এবং লজ্জিত যে এরকম একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি তাদের বাড়ির অ্যাড্রেসটা লিস্ট থেকে চলে গেছে। আমরা ডেফিনেটলি এটা নিয়ে কাজ করছি এবং দেখছি যে কি হয়েছে, কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছু ভুল হয়েছে বা কিছু। আপনি একদম অ্যাসিওর থাকুন যেটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। এটা আমার একটা ভালো লাগা যে আমি নিউজ 18-এর কাছে জানিয়েছিলাম এবং আপনারা কভার করলেন এবং সেটা যে সত্যি সত্যি ইলেকশন কমিশন নজর করলেন। আর এভাবেই যদি হতে থাকে তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা সত্যি আমরা উপকৃত হব। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে এইটা তার অবগত হয়েছে এবং পরবর্তীকালে উনিও ফর্ম ফিল আপ করবেন নিশ্চয়ই।